বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। চুরাই বাড়িতে পুলিশের বড়সড় সাফল্য। 6 লাখ টাকার 24 প্যাকেট শুকনো গাঁজা সহ আটক বিহারের 4 মহিলা ও ত্রিপুরার অল্টো চালক। ত্রিপুরা অসম সীমান্তবর্তী চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে ভোর রাতে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ। 8 নম্বর অসম আগরতলা জাতীয় সড়কে রুটিন যানবাহন তল্লাশি চালানোর সময়তেই এই চক্রের ফাঁস পাওয়া যায়। তল্লাশি চালাতে গিয়ে পুলিশ গাড়িতে যাত্রী সেজে বসে থাকা 4 মহিলার ব্যাগ এবং গাড়ির বিভিন্ন গোপন চেম্বার থেকে একের পর এক ছোট বড় মোট 24টি প্যাকেটে শুকনো গাঁজা উদ্ধার করে। চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস জানান, অত্যন্ত কৌশলের সাথে ব্যাগের নিচে ও গাড়ির বিভিন্ন ফাঁকে এবং ড্যাশবোর্ডে এই গাঁজা লুকানো অবস্থায় ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা আমবাসা অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে বিহারে পাচারের পরিকল্পনা করেছিল। ইন্টেনসিভ চেকিং চলছে আমাদের চোরাইবাড়ি নাকা পয়েন্টে। তো আজকে রাত্রে লেট নাইটে আমাদের একটা গাড়ি আমরা আইডেন্টিফাই করতে পারি, যেটা একটা পার্সোনাল প্রাইভেট কার, যার নাম্বার PR 05B0314 অল্টো 800 কার। ওই গাড়িটাকে আমরা আটক করতে পারি এবং আটক করার পরে ওই গাড়ির মধ্যে 4 জন মহিলা থাকে, একজন ড্রাইভার থাকে, টোটাল 5 জন। এবং গাড়িটা তল্লাশি করে আমরা টোটাল 24 প্যাকেটস ড্রাই গাঞ্জা রিকভারি করি এবং যার ওজন প্রায় 20 কেজি হবে। তো এরপরে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি ওরা আমবাসা বা এমন কোনো জায়গা থেকে তারা ইলিগেলি আনে এবং সেটা বিহার নেওয়ার জন্য চলছিল প্রস্তুতি। তো আমাদের নাকা চেকিংয়ে ওদের সেটা ধরা পড়ে এবং যথারীতি আমাদের যা ডিউ প্রসেস NDPS এর মূলে আমরা প্রসেস করে সেটাকে সিজার করা হয় এবং তাদের অ্যারেস্ট করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। কৈলাস শহরে CPIM এর বড়সড় ভাঙন। শ্রীনাথপুরে 32 পরিবার সহ 102 জন ভোটারের কংগ্রেসে যোগ। কৈলাস শহরের রাজনীতিতে বড়সড় ভূমিকম্প। শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে CPIM এ ব্যাপক ভাঙন দেখা দিল শুক্রবার বিকেলে। গৌরনগর ব্লকের অন্তর্গত এলাকায় কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হলো এক যোগদান সভা, যেখানে CPIM ত্যাগ করে 32টি পরিবার মিলিয়ে মোট 102 জন ভোটার কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। এই যোগদান প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন 10 বছরের নির্বাচিত CPIM সদস্য মুজিব আলী, যিনি প্রকাশ্যে বাম নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু রীতিমতো ক্ষোভ উগরে দলত্যাগ ঘোষণা করেন। সভাতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দ্র ভট্টাচার্য, যুব নেতা হদিশ মিয়া সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে তাদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান জেলা সভাপতি। CPIM এর নেতৃত্বে দুর্নীতিগ্রস্ত, বিজেপির সঙ্গে গোপন আতাত, বিস্ফোরক অভিযোগ মুজিব আলীর। বক্তব্য রাখতে গিয়ে মুজিব আলী CPIM নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, বামপন্থার নামে আধুলি নেতারা শ্রীনাথপুর পঞ্চায়েতকে গোপনে বিজেপির হাতে তুলে দিয়েছেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও তাদের আসলেই কিন্তু বিজেপির সঙ্গে বোঝাপড়া। তিনি আরো দাবি করেন, কৈলাস শহরে CPIM এর যোগ্য নেতৃত্ব নেই এবং বেশিরভাগ নেতা দুর্নীতিতে ডুবে আছেন। আগামী দিনে শ্রীনাথপুরে CPIM এর অস্তিত্ব থাকবে না, দাবি মুজিবের। যোগদান সভা থেকে মুজিব আলী ঘোষণা করেন, শ্রীনাথপুরে CPIM এর সংগঠন ভেঙে পড়ছে। খুব শীঘ্রই এই এলাকায় বামের কোনো অস্তিত্বই থাকবে না। সবাই অন্যান্য কংগ্রেস নেতারাও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন এবং যোগদানকে রাজনৈতিক পালাবদলের স্পষ্ট বার্তা বলে দাবি করেন। আমাদের কৈলাস শহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কি বক্তব্য দিয়েছিলেন, মিস কল দিলে আমরা চাকরি দিব, রেগার মজুরি আমরা দ্বিগুণ করব। কিন্তু
200 দিনের কাজের ব্যবস্থা আমরা করব। রেগার সাইডে যখন ঢুকবেন আপনারা দেখবেন মহাত্মা গান্ধীর ছবি আসবে। মহাত্মা গান্ধীর ছবিকে মিটানোর জন্য এই ভারতবর্ষের বিজেপি এমজিএম রেগার কাজ কোন শ্রমিকরা করতে পারছে না। শ্রমিকের পাওনা মজুরি যারা নেতৃত্ব দিছে এবং যারা সমর্থন দিছে এরাও আমরা বিজেপির মতন সাম্প্রদায়িক দল আজকে আমরা যারা আজকে দল ত্যাগ করেছি এরা আমরা সাব্যস্ত করেছি এবং দেশবাসী মানুষও জানে যে এরা মানে সাম্প্রদায়িক দল। সিপিএমও এখন হেরার সাথে যখন মিল হয়েছে যারা হেরা যতটুকু সাম্প্রদায়িক সিপিএমটা কৈলাসরের সাম্প্রদায়িক এরকম। আমি দীর্ঘদিনের 20 বছর ধরে আমি এই এলাকার মধ্যে সিপিএম করি। তো সিপিএমের এখন কৈলাসরের যে দুর্নীতি দুর্ব্যবহার এই দুর্ব্যবহারের কারণে আমাদের আজকে 30 পরিবার লইয়া আমরা এই দুর্নীতি দুর্ব্যবহার যারা এই কৈলাসরে করতেছে তারা জানান দেওয়ার জন্য আমরা বদরুজ্জামান সাহেবের নেতৃত্বে আমরা আজকে এই যোগদান সভাতে যোগ দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্ত, নানুরে শুরু রাজ্য সরকারের ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। রাজ্যে প্রত্যন্ত ও দুর্গত এলাকায় মানুষের সহজে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারি উদ্যোগে চালু হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূম জেলাতেও ইতিমধ্যেই পরিষেবা শুরু হয়েছে। নানুর ব্লকের প্রত্যন্ত গ্রাম মুরারিপুরে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এই ভ্রাম্যমাণ চিকিৎসা গাড়িতে থাকছে 2 জন চিকিৎসক। তারা রোগীদের শারীরিক পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও নির্দিষ্ট মেডিসিন পদ্য প্রদান করছেন। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ও প্রয়োজনীয় টেস্টের সুবিধাও রয়েছে এখানে। গর্ভবতী মহিলাদের জন্য ইসিজি সহ একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও থাকছে। এদিন এই ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবাকে কেন্দ্র করে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর বিডিও সন্দীপ সিংহ রায়, নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি সহ অন্যান্যরা। বাড়ির কাছে অর্থাৎ নিজের এলাকায় উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এবং সন্তুষ্ট স্থানীয় বাসিন্দারা। তো আমরা আজকে বক্তব্যের বাকিদের ওনাদের প্রত্যেকের কথাগুলো একটু শোনার পরেই আমাদের ঠিক আছে আপনি কি কর্মসূচি নিল আজকে নানুর বিধানসভার নানুর ব্লকের 4 গ্রাম পঞ্চায়েতের মুরালিপুর গ্রামে আমরা এসে পৌঁছেছি। এখানে আমাদের বিধায়ক সাহেব থেকে শুরু করে বিডিও সাহেব থেকে শুরু করে বিএমও সাহেব থেকে শুরু করে নানুর ব্লকের সমস্ত স্বাস্থ্য আধিকারিক, এনএম দিদিরা, আশা কর্মীরা সকলেই আমরা উপস্থিত হয়েছি। কারণ আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 11ই নভেম্বর বেলা 3:30টার সময় স্বাস্থ্য ভবন থেকে একটা ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেছিলেন। 11 তারিখে উদ্বোধন করেছিলেন এবং সেটা আমাদের জেলায় 14 তারিখে এসে পৌঁছেছে। 14 তারিখে 2টো এসেছিল অ্যাম্বুলেন্স এবং গত পরশু দিন আরও 3টে এসেছে। এই সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দুবরাজপুরে 65তম অভেদানন্দ মেলার শুভ সূচনা সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে। বীরভূম জেলা দুবরাজপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আয়োজিত 65তম অভেদানন্দ মেলার শুভ সূচনা করা হয় সত্যানন্দ মঞ্চে প্রদীপ প্রজ্বলন ও বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে। বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি শ্রীমৎ স্বামী সত্যপ্রকাশানন্দ মহারাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। তিনি ছাড়াও এদিন মঞ্চে উপবিষ্ট ছিলেন মেলা কমিটির সভাপতি তথা দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান
পীযূষ পাণ্ডে, মেলা কমিটির আহ্বায়ক তথা দুবরাজপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, বরাহনগর রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী শারদাত্মানন্দ মহারাজ, সাঁইথিয়া রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী ধ্রুবনন্দ মহারাজ, জেলা সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন স্বাগত ভাষণে আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ বলেন, সর্বধর্ম সমন্বয়ে অভেদানন্দ মেলা শুভ সূচনা করা হলো। 19 ডিসেম্বর পর্যন্ত তা চলবে। এদিন উপস্থিত অতিথিদের অভেদানন্দ মেলার স্মারকও তুলে দেওয়া হয়। এই মেলার উপলক্ষে প্রকাশিত শ্রীনঙ্তর পত্রিকা মোড়ক উন্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দরা। আমরা এই মেলার আগামী 19 তারিখ তার পরিসমাপ্তি ঘটবে এবং মেলার প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যেটি ঠাকুর প্রবর্তন করে গিয়েছেন। বাংলার আঞ্চলিক কবিগান, লোকসংস্কৃতি, বাউল, কীর্তন, কতকথা, নাটক, যাত্রা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, বৈশাখর প্রতিযোগিতা ইত্যাদি নানা সমাহার নিয়ে আমাদের এই মেলা সংগঠিত হয়ে আসছে, এবছরও হবে। আগামীকাল আমাদের কবিগান আছে। আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আপনার প্রত্যেক দিন এই সন্ধ্যে 5:30 থেকে আমাদের এই মঞ্চে, সত্যানন্দ মঞ্চে এসে উপস্থিত হবেন। তোমরা মানুষের দৃষ্টিশনকে পরিষ্কার রাখছো, সুন্দর কাপড় পরছো এবং দামি দামি সাবান সেন্ট লাগাচ্ছো, এটা মানুষের দৃষ্টিশন। কিন্তু আমার দৃষ্টিশন হচ্ছে তোমার অন্তর, এখানটাই পরিষ্কার রাখো। যেমন ময়লা কাপড় সাবান দিয়ে ধৌত করা হয়, অনুভাবে সৎকর্ম দিয়ে নিজের অন্তরকে পরিষ্কার করে নাও। হয়ে উঠবে, মানবিক হয়ে উঠবে, সেই সঙ্গে বৈদিক মন্ত্র উচ্চারণ। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। কুমারগঞ্জে বালি মাফিয়াদের গ্রেফতারের আলটিমেটাম বিজেপির। কুমারগঞ্জে ইছামতি ও আত্রেই নদীতে বালি পাচার বন্ধ ও বালি মাফিয়াদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হলো ভারতীয় জনতা পার্টি। 7 দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। আজ কুমারগঞ্জে এক বিশেষ কর্মসূচিতে তিনি জানান, গত 2 বছর ধরে কোনো রকম টেন্ডার ছাড়াই নদী থেকে অবৈধভাবে বালি পাচার করা হচ্ছে। এর ফলে নদীর ধার ভেঙে যাচ্ছে, আশেপাশে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বন্যার আশঙ্কা বাড়ছে। এর আগে কুমারগঞ্জ সমষ্টি ভূমি সংস্কার দপ্তরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জেলা প্রশাসন, ব্লক অফিস ও ভূমি সংস্কার দপ্তরকে লিখিত নথিও তুলে দেওয়া হয় বলে দাবি তাদের। দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলনের পথে হাঁটার বার্তা দিল বিজেপি। আপনারা দেখেছেন যে প্রতিনিয়ত এটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্নভাবে আর ছবি ভিডিও পাচ্ছি যে কুমারগঞ্জে যে বালির একটা রমরমা চক্র, এখানে ইছামতি এবং আত্রেই নদীর যেভাবে চর থেকে বালি যেভাবে দিনের পর দিন অবৈধভাবে সেখান থেকে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে এবং প্রশাসন জানার পরও এরা চুপচাপ। 2 বছর ধরে কোনো রকম রয়্যালটির ব্যবস্থা করেনি। তৃণমূলের যে বিশেষ বিশেষ নেতারা, তারা ক্রমাগত এই বালি চুরির সঙ্গে যুক্ত। আমরা আজকে বিএলআর অফিসে এসেছি এই বালি চুরির ব্যাপারে ডেপুটেশন দিতে। আমাদের 7 দফা দাবি, সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হলো। সর্বশেষ আলোচনা যেটা দাঁড়ালো, বিএলআর সাহেব আমাদের কাছ থেকে 14 দিন সময় চাইলেন এই মাইনিং করার যে বালিগুলো, স্তূপাকারে যে বালিগুলো আছে নদীর ধারে, সেইগুলো সিজ করবেন এবং বালির যে ঘাটগুলো, সেই ঘাটগুলো বন্ধ করবেন। তার জন্য আমাদের কাছে 14 দিন সময় চাইলেন। আমরা 14 দিনের মধ্যে যদি এর প্রতিকার না হয়, এরপরে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির।
এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। কর্তা মন্ত্রীদের ঘেরাটোপে মেসি, চড়া দামের টিকিট কেটেও বঞ্চিত দর্শকেরা। যুব ভারতীতে বোতল পড়ছে মাঠে, ভাঙছে চেয়ার ফেসিং। লিওনেল মেসি যুব ভারতীতে পৌঁছতে অন্তত 70 থেকে 80 জন মানুষের ভিড় ঘিরে ধরে তাকে। ফলে গ্যালারি থেকে তাকে দেখা যাচ্ছিল না। টিকিট কেটে মেসিকে দেখতে যাওয়া ফুটবল প্রেমীদের ভরসা ছিল স্টেডিয়ামের 3টি জায়ান্ট স্ক্রিন। দর্শকদের ক্ষোভ আছড়ে পড়লো মাঠে, বোতল পড়লো গ্যালারিতে, চেয়ার ভেঙে ভেঙে মাঠে ফেলা হলো। ফেন্সিং এর গেট ভেঙে শয়ে শয়ে দর্শক ঢুকে পড়েছেন মাঠে। পুলিশ লাঠিচার্জ করে তাদের ফেরানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। কার্যত রণে ভঙ্গই দিতে হয়েছে নিরাপত্তা রক্ষীদের। সব মিলিয়ে লন্ডভন্ড যুব ভারতী স্টেডিয়াম। বুঝতে পারছেন, সারা মাসের স্যালারি লোকে দিয়ে এখানে খেলা দেখতে এসছে মেসিকে দেখার জন্য, এই নেতা মন্ত্রীকে দেখার জন্য না। বাচ্চা বাচ্চা ছেলেগুলো এসছে এই নেতা মন্ত্রী দেখার জন্য। এই নেতা মন্ত্রী কাছে 150 টাকার কোল্ড ড্রিঙ্ক, 200 টাকার কোল্ড ড্রিঙ্কস, অরূপ বিশ্বাস পালে কোলে উঠে যায়। পুলিশ মিলিটারি সবাই মেসিকে ঘিরে আছে। আমরা চুল পর্যন্ত দেখতে পাইনি, মেসি চুল পর্যন্ত যায়নি। একটা কোল্ড ড্রিঙ্কের গ্লাস 200 টাকায় বিক্রি হচ্ছে এখানে, 200 রুপি। The disappointing part is এখানে টাকা দিয়ে এসেছে। আমরা এখানে 4-5 হাজার টাকা মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু লোকের হ্যাংলামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো। কেন মেসি যখন মাঠে ঘুরছেন, এত মানুষ তারা কত শখ করে খেলার, তো মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছেন, মেসি আসছেন, স্বপ্নের নায়ক মেসিকে দেখতে যাচ্ছেন। তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন, তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দু চোখ ভরে দেখতেন, তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলা? উদ্যোক্তা শতদ্রু দত্ত আটক, যে টিকিট বিক্রি হয়েছিল তার টাকা ফেরত দিতে হবে আয়োজকদের, কাউকে ছাড়া হবে না। যুব ভারতীতে বিশৃঙ্খলা জানালো পুলিশ। কাউকে ছাড়া হবে না, যুব ভারতীতে বিশৃঙ্খলায় জানালো পুলিশ। প্রিয় তারকাকে ভালোভাবে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ হয়েছিল আজ। মেসি উন্মাদনায় যুব ভারতীতে চরম বিশৃঙ্খলা। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছেড়েছিলেন মেসি। দর্শক আসন থেকে ছোড়া হয় জলের বোতল। প্রিয় তারকাকে ভালোভাবে দেখতে না পেয়ে ক্ষোভের বিস্ফোরণ। টিকিট কেটেও ভালো করে দেখতে না পাওয়ায় এই পরিণতি। এরপরে গ্রেফতার করা হয় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। কলকাতা বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। দর্শকদের টাকা ফেরত না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ডিজিপি।
সুন্দরবনে দমদমবাসী ও দুর্গাপুর নেতাজি সংঘের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, দুস্থ মানুষের 200 শীতবস্ত্র বিতরণ। সুন্দরবনের হাসনাবাদ থানা দুর্গাপুর ডাসা নদীর প্রত্যন্ত এলাকায় দমদমবাসী এবং দুর্গাপুর নেতাজি সংঘের যৌথ উদ্যোগে শীতকালীন বস্ত্র বিতরণ করা হলো। প্রায় 150 থেকে 200 পরিবারের হাতে শীতের বস্ত্র দিলেন প্রত্যন্ত সুন্দরবন এলাকায়। সাধারণ মানুষ শীত বস্ত্র পেয়ে ভীষণই আনন্দিত। শীতের সময় বস্ত্র পেয়ে তারা বলছেন ভীষণই ভালো লাগলো। এই নেতাজি সংঘ এবং দমদমবাসীরা আমাদের পাশে এসে দাঁড়ালো। এদিন এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে ছিলেন ক্লাবের অন্যতম সদস্য মলয় বর্মন, ক্লাবের অন্যতম সদস্য রঞ্জিত বর্মন, ক্লাবের অন্যতম সদস্য বিপ্লব মণ্ডল, মনুতোষ বর্মন এবং রঘুনাথ দাস সহ বিশিষ্ট জনেরা। সোমনাথ দাস মহাশয়, ওনাকে জানাই আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য তুলে দিচ্ছেন। ওনাকে জানাই আমাদের, ওনার হাতে বস্ত্র তুলে দিলেন বিশ্বনাথ। আমাদের আমরা কোনো এই বছর আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছি, সুতরাং আমরা খুবই আনন্দিত হচ্ছি যে ওনারা একটু আমাদের এই উপহারটা সামান্য উপহার, কিন্তু ওনারা এটা পেয়ে একটু আনন্দ হবে বা শীতটাকে উপভোগ করতে পারবে, সেই জন্যই দেওয়া। আমাদের খুব সন্তুষ্ট হয়েছি, তোমাদের আশীর্বাদ দুর্গাপুর দিয়েছে। আমরা সুন্দরবন গরিব খেটে খাওয়া মানুষ, মেহনতি করা মানুষ, তারা দিনের পর দিন কাজকর্ম করার পরে হয়তো একটা বস্ত্র কেনার সামর্থ্য হয় না। সেরকম মানুষের পাশে থেকে আমরা দুর্গাপুর নেতাজি সংঘের পক্ষ থেকে পরিচালনা এবং দমদম থেকে আমাদের বন্ধু বান্ধব আমাদের সহযোগিতা যারা করেছেন ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এইরকম ভাবে আমরা প্রত্যেক বছর যদি এইরকম খেটে খাওয়া মানুষ, মেহনতি করা মানুষ, গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি, আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে, দুর্গাপুর নেতাজি সংঘের পক্ষ থেকে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। এবং এইভাবে আমরা আশা করব প্রত্যেক বছর যেন আমরা এইভাবে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা এই যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অসংখ্য গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা মাটির কাছাকাছি একদম, মানে নদীতে মাছের মিল ধরে তারা সংসার চালায় এবং প্রতিনিয়ত অন্যের জমিতে কাজকর্ম করে তাদের সংসার চালাতে হয়। তো এরকম একটা দুস্থ এলাকাতে আমরা সবসময়, যদিও আমাদের ক্লাব সংগঠন অনেক ক্ষুদ্র, তো আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো। হয়তো বৃহত্তরভাবে করতে পারিনি কখনো, কিন্তু কখনো কোনো মানুষ অসুস্থ হলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সুন্দরবন থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।